আমি আজকে বানাবো রসমালাই। প্রথমে 500 গ্রাম একটা দুধের প্যাকেট নিয়েছিলাম। তোমরা চাইলে আরও বেশি দুধেরও করতে পারো। আমি অল্প দুধ দিয়েই আজকে বানাবো। তো 500 গ্রাম দুধ নিয়ে সেটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এবং বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে। এরপরে 2 চামচের মতো আমি দিয়ে দেব ভিনিগার দিয়ে ছানাটা কেটে যাবে। তারপর এটা একটা সাদা কাপড়ের মধ্যে ঢেলে দেব এবং ঢেলে দেওয়ার পর এটাকে জল ঝরিয়ে নিতে হবে। আমি করেছিলাম এটা তুলে নিয়ে একটা ঠান্ডা জলের মধ্যে বসিয়ে দেব। এবার এটাকে পাকিয়ে পাকিয়ে জলটাকে পুরো বের করে দিতে হবে, যাতে ছানার মধ্যে একটুও জল না থাকে। এইভাবে তোমরা পাকিয়ে পাকিয়ে জলটাকে বের করে দেবে। এইভাবে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এখন দেখো একদম শুকনো ঝরঝরে একটা ছানা পাওয়া গেছে। এটাকে হাত দিয়ে ভালোভাবে দলে নিতে হবে, খুব ভালোভাবে মাখাতে হবে। এবার এর ওপরে দিয়ে দিচ্ছি একটু আমুল দুধ, তারপরে দিয়ে দিয়েছিলাম একটু কর্নফ্লাওয়ার। তো সেটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে তোমাদের এইভাবে হাতের তালুতে চেপে চেপে মাখতে হবে, যাতে একটা মোলায়েম ডোলা বানানো যায়। এইভাবে মাখলে কি হয়, কোনোভাবে ফেটে যায় না, খুব সুন্দরভাবেই হয়ে থাকে, ভেঙে যাওয়ারও ভয় থাকে না। এটা একটু সময় নিয়ে মাখতে হবে এবং চেপে চেপে। এটা একটু কষ্টকর হলেও এইভাবেই এটা বানাতে হয়। তারপরে এটাকে একটু লম্বাভাবে করে খুব অল্প পরিমাণে নিয়ে হাতে বল বল করে নিয়েছিলাম। তোমরা চাইলে বড়ও করতে পারো, আমি খুব ছোট ছোট সাইজ করেছিলাম যেহেতু রসমালাইয়ের জন্য। এইভাবে প্রথমে চেপে দিয়ে তারপরে হালকা করে হাতে ঘুরিয়ে এইভাবে একটু করে বল বানিয়ে নিয়েছি। এতটুকু পরিমাণ নিয়ে করছি, তোমরা চাইলে আর একটু বেশি বড়ও করতে পারো। এখন দেখো আমার এই বলগুলো হয়ে গেছে। এবার এদিকে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটির মতো চিনি। যেহেতু খুব কম পরিমাণে আমার এটা, তাই তোমরা কাপ মেপেও করতে পারো। যদি 1 কাপ চিনি দাও তাহলে 2 কাপ জল দেবে। দিয়ে আমি এটাকে এইভাবে একটা সিরাম বানিয়ে নিয়েছি। এবার আমি সিরামের মধ্যে ওই করে রাখা ছানার বলগুলোকে দিয়ে দেব, দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। তারপরে ফুটে এলেই এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছিলাম। ওইদিকে আবার কড়া বসিয়ে তার মধ্যে 1 বাটি দুধ দিয়েছি এবং আমুল দুধের একটা প্যাকেট দিয়ে দিয়েছি। এইভাবে দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে খুব গাঢ় করে নিতে হবে। 1 বাটি দুধ থাকলে সেটাকে হাফ বাটি করে নিতে হবে, এতটাই গাঢ় করতে হবে। এরপর আমি এর মধ্যে চিনি অ্যাড করে দেবো। তোমরা যেরকম মিষ্টি খাবে সেই মতোই চিনি দিতে পারো। তোমরা যদি বেশি মিষ্টি পছন্দ করো তাহলে বেশি মিষ্টি দিতে পারো। আমি খুব বেশি মিষ্টি দিলাম না, যেহেতু দুধের মধ্যে আমুল দুধও দেওয়া আছে, তার একটা মিষ্টি আছে। এবার দেখো ফুটে এসছে, আমার বলগুলো রেডি। কীরকম নরম হয়েছে বুঝতেই পারছো। এর মধ্যে আমি দুধটা দিয়ে দেব। এইভাবেই হয়ে গেল আমার রসমালাই। খুব ভালো খেতে হয়েছিল। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো বাড়িতে রসমালাই। দেখো কীরকম স্পঞ্জি হয়েছে, খেতে খুব সুন্দর হয়েছে। তোমরা চাইলে ফ্রিজে রেখেও খেতে পারো, রুটির সাথে খেতে তো ভালোই লাগে। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও, কেমন হয়েছে জানিও। সবাইকে বাই বাই, ভালো থেকো সবাই।